অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু অথবা বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে একটি ক্ষুদে গল্প রচনা করো। শিরোনাম: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ক্ষুদে গল্প: সুমন এবং রুবেল দুই বন্ধু। তারা একসাথে স্কুলে পড়েছে, একসাথে খেলাধুলা করেছে, একসাথে বড় হয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এতটাই গভীর ছিল যে গ্রামের মধ্যে সবাই তাদেরকে মানিকজোড় বলে ডাকত। কিন্তু স্কুলের পড়া শেষ হওয়ার পর তারা আলাদা আলাদা কলেজে ভর্তি হলো এবং ব্যস্ততার কারণে তাদের দেখা সাক্ষাৎ কমে গেল। কয়েক বছর পর একদিন হঠাৎ রুবেলের কাছে সুমনের ফোন এলো। রুবেল ফোন ধরতেই সুমনের কণ্ঠস্বর থেকে উদ্বেগের আভাস পাওয়া গেল। রুবেল, তোর সাহায্য দরকার। সুমন বলল, কি হয়েছে? রুবেল জিজ্ঞাসা করল, তুই এত চিন্তিত কেন? সুমন একটু চুপ করে থাকলো, তারপর বলল, আমি একটা ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেছি। তুই জানিস আমি প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। কিছুদিন আগে আমাদের কলেজ থেকে একটি পুরনো স্থাপত্যের খনন কাজে আমাকে পাঠানো হয়েছিল। কিন্তু খননের সময় আমি এবং আমার দলের সদস্যরা কিছু প্রাচীন নিদর্শন খুঁজে পাই, যা খুবই মূল্যবান। কিন্তু আমরা সেই নিদর্শনগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারিনি। সেগুলোর কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। এখন আমার উপর দায়িত্ব পড়েছে এই বিষয়টি সমাধান করার। কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এটা করব। রুবেল সুমনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল এবং বুঝতে পারল সুমন সত্যিই বড় সমস্যায় পড়েছে। সে কিছুক্ষণ চিন্তা করল এবং বলল, সুমন, তুই চিন্তা করিস না, আমি তোদের খনন স্থল দেখতে আসছি। তুই কোথায় আছিস আমাকে বল। সুমন তাকে ঠিকানা দিল। কিছু খোঁজ খবর করে রুবেলও পরদিন সেখানে যাওয়ার জন্য রওনা দিল। ইতিহাস ও প্রত্নতত্ত্বের উপর রুবেলের ব্যাপক আগ্রহ ছিল এবং এসব বিষয়ে সে নিজেও কিছুটা পড়াশোনা করেছিল। রুবেল স্থানে পৌঁছে নিদর্শনগুলোর অবস্থা দেখে বলল, এগুলো সংরক্ষণ করতে গেলে আমাদের কিছু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে আগে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনর্গঠন করতে পারি তা দেখতে হবে। রুবেল এবং সুমন একসাথে স্থানীয় প্রত্নতত্ত্ব বিভাগের কিছু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করল এবং তাদের পরামর্শ নিল। তারা একটি পরিকল্পনা তৈরি করল এবং নিদর্শনগুলোর পুনর্গঠনে কাজ শুরু করল। বিশেষজ্ঞদের সাহায্যে তারা সেগুলোর অবস্থা কিছুটা পুনরুদ্ধার করতে পারল। রুবেল সারাক্ষণ সুমনের পাশে থেকে তাকে মানসিকভাবে সমর্থন করছিল, যাতে সুমন ভেঙে না পড়ে। কয়েকদিনের কঠোর পরিশ্রমের পর তারা সফলভাবে নিদর্শনগুলো পুনরুদ্ধার করতে পারল এবং সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করল। সুমন অবশেষে হাঁফ ছেড়ে বাঁচল, যেন তার বুকের উপর থেকে বিশাল একটি পাথর সরে গেল। সে রুবেলকে জড়িয়ে ধরে বলল, তুই যদি না আসতিস আমি একা এই কাজটা কখনোই করতে পারতাম না। তুই সত্যিই আমার জীবনের প্রকৃত বন্ধু। রুবেল হাসি দিয়ে বলল, বন্ধু বিপদের সময় পাশে না থাকলে সে বন্ধুত্ব কখনো কাজের নয় বা কোনো কাজের নয়। তুই আমার জন্য ঠিক এভাবেই পাশে থাকতিস, তাই না? সুমন হেসে মাথা নাড়ল। অবশ্যই, তুই আমার সত্যিকারের বন্ধু। তোর বিপদে পাশে দাঁড়াবো না তা কি হয় নাকি? এই অভিজ্ঞতা সুমনকে শিখিয়েছিল যে বিপদের সময়েই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। সুমন আর রুবেল আবার সেই পুরনো দিনের মতো কাছাকাছি এসে গেল। তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল এবং তারা প্রতিজ্ঞা করল ভবিষ্যতে যে কোনো বিপদে তারা একে অপরের পাশে থাকবে, যে কোনো পরিস্থিতিতেই হোক।